মিড ডে মিলের খাবার নিম্নমানের, কখনো থাকছে চালে পাথর বা ভাতে পোকা, আবার কখনো সয়াবিনের মধ্যে পাচ্ছে বাচ্চারা পোকা। রান্না করা খিচুড়ি যেন জলের মতো পরিষ্কার, তাতে ডালের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। জলের ট্যাঙ্কের ভেতরে ভাসছে পচা গলা ইঁদুর। বারংবার সহ শিক্ষিকারা স্কুলের প্রধান শিক্ষিকাকে এই বিষয়ে অভিযোগ জানালেও প্রধান শিক্ষিকা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ঘটনাটি মালবাজার শহরের প্রাণকেন্দ্র মাল কলোনি ময়দানের সাথে লাগোয়া আরআর প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার স্কুল খোলার সাথে সাথেই সোচ্চার হয়ে ওঠেন অভিভাবকেরা। স্কুলের মিড ডে মিলের গুণগত মান নিয়ে তারা বারংবার প্রশ্ন তোলেন। স্কুলের সাথে লাগোয়া হলরুমে বেশিরভাগ সময়ই সরকারি বেসরকারি অনুষ্ঠান লেগে থাকে এবং সেই অনুষ্ঠানের পর সেই হলরুম পরিষ্কার করানো হয় স্কুলের বাচ্চাদের দিয়েই। ঘটনার অভিযোগ জানানো হয় মালবাজার ব্লকের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে। সেখান থেকে আধিকারিকরা এসে চালের গুণগত মান বা অন্যান্য জিনিস দেখে যান। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসে নগর বিদ্যালয় পরিদর্শক অফিসের শিক্ষা বন্ধু এবং মিড ডে মিলের দায়িত্বে থাকা এডুকেশনাল সুপারভাইজার। অভিভাবকদের সমস্ত অভিযোগ সায় দিয়েছেন স্কুলের সহশিক্ষক ও শিক্ষিকারা। স্কুলের সহশিক্ষক ও শিক্ষিকারা বলেন, এই বিষয়ে বারংবার প্রধান শিক্ষিকাকে বলা হলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। যদি এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা টুলু কুনার রায় বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন। স্কুলের সহশিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময় স্কুল আসতে এবং বেরোতে বাধ্য করায় আমার বিরুদ্ধে তারা চক্রান্ত করে এসব কাণ্ড ঘটিয়েছে। নিয়ম বহির্ভূতভাবে আমি কোনো ছুটি ধার্য করি না, যার দরুন তারা আমার উপর ক্ষিপ্ত। এ বিষয়ে মাল সার্কেলের ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শক সঞ্জীব কুমার সেন বলেন, ঘটনাটি শুনেছি এবং ঘটনার বিবরণ নেবার জন্য অফিসের তরফে দুজন সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ জমা পড়লে যথাযথ অনুসন্ধান করা হবে। আমাদের স্কুলের যা যা সমস্যা গার্জিয়ানের তরফ থেকে বাচ্চাদের তরফ থেকে যা যা সমস্যা রাইজ করেছিল, তো আমরা লিখিত আকারে সেই সমস্যাগুলো আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার সবাই, এখানে আমাদের কোনো পার্সোনাল কোনো কথা নেই, স্কুলের সমস্যা যেটা বাচ্চারা ফেস করছে গার্জিয়ানরা ফেস করছে সেই সমস্যাগুলো আমার মনে হলো যে আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের হেড টিচারকে আমাদের যিনি রয়েছেন ওনাকে জানানো উচিত, তাই লিখিত আকারে আমি ওনার কাছে এটা সাবমিট করলাম। আমাদের অভিযোগ একটাই যে খিচুড়িতে শুধু চাল থাকতেছে, হলুদ থাকতেছে, কোনো ডালের অংশ নেই। সোয়াবিন ঝোল দিচ্ছে, সোয়াবিনে পোকা, সেটা খেয়ে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে ট্যাঙ্কির জলে চিকা মরেছিল, সেই জলটা বাচ্চারা ব্যবহার করছে, সেটা আমরা কালকে জানলাম। যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত কিংবা মনে করো কারো বাচ্চা সিরিয়াস হয়ে কোনো কিছু হয়ে যেত তখন এই রিস্কটা কে নিত? তারপরে যে এত গরম ফ্যান বন্ধ থাকে, কেন ফ্যান বন্ধ থাকবে? সরকার থেকে কি বিল আসে না? কার কাছ থেকে জানতে পারলেন যে ট্যাঙ্কিতে চিকচিকা মরেছিল? মনীষা ম্যামের থেকে কালকে জানলাম যে মনিকা ম্যামকে এই স্কুলেরই উনি ম্যাডাম, ওনার থেকে আমি জানতে পারলাম যে ট্যাঙ্কিতে চিকা মরেছিল। কেন আমাদের বাচ্চারা কি মানুষ না? আরেকটা অভিযোগ আসছে, বাচ্চারা বলছে যে এই পাশে যে হলরুম আছে সেই হলরুমে যখন কোনো প্রোগ্রাম হয়, প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে বাচ্চাদের দিয়ে পরিষ্কার করা হয়। আগেও বাচ্চারাই পরিষ্কার করে, পরেও বাচ্চারাই পরিষ্কার, ক্লাসরুমগুলো ঝাড়ু দিত, সব বাচ্চারাই পরিষ্কার।